Hey everyone, welcome back to another new video. আজকের ভিডিওতে আমরা চলে আসছি মুন্সিগঞ্জের বজ্রযোগিনীতে অবস্থিত অতীশ দীপঙ্কর বসতবাড়ি বা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে অতীশ দীপঙ্কর অডিটোরিয়াম। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে মোটামুটি একটা সুন্দর মনোরম পরিবেশ দিয়ে ঘেরা জায়গা। মুন্সিগঞ্জের গ্রামীণ রাস্তা আর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটাতে। ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম অবস্থিত। সড়কপথে ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব মাত্র 23 কিলোমিটার। তবে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম দেখার জন্য আরও 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আসতে হবে। ঢাকা হতে সকালে এসে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম দর্শন করে বিকেলেই ঢাকায় ফিরে আসা যাবে। সড়কপথে যেতে কষ্ট হবে না, তবে নৌপথে গেলে সময়ও বাঁচবে এবং যানজট এড়িয়ে নদীপথের সৌন্দর্য অবগাহন করে স্বাচ্ছন্দ্যের সাথে পৌঁছানো যাবে। সদরঘাট থেকে মুন্সিগঞ্জগামী লঞ্চে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে। মুন্সিগঞ্জ সদর উপজেলা হতে মিশুক বা অটোরিকশা দিয়ে 40 থেকে 50 টাকা ভাড়া দিয়ে বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটায় পৌঁছে যাওয়া যায়। আমার ঠিক সামনেই হচ্ছে গিয়ে অতীশ দীপঙ্কর যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামের ভিতরে জুতা খুলে প্রবেশ করতে হয়। আর হচ্ছে গিয়ে এই চারপাশের জায়গাটা ঘুরে ঘুরে দেখা যায়। আশেপাশে হচ্ছে গিয়ে বিভিন্ন বৃক্ষ ফুলের গাছ দিয়ে ভরা, পরিবেশ সুন্দর। তো আপনারা কেউ যদি চান এই অতীশ দীপঙ্কর পণ্ডিত ভিটা অথবা অতীশ দীপঙ্কর যেই অডিটোরিয়াম, এখানে ঘুরতে আসতে পারেন ছুটির দিনে ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে। অতীশ দীপঙ্করের এই অডিটোরিয়ামের ভিতরে আসলে আপনি হচ্ছে গিয়ে অনেক তথ্যমূলক জ্ঞানমূলক জিনিসপত্র দেখতে পাবেন। অতীশ দীপঙ্করের অসংখ্য বাণী, তিনি যেহেতু একজন বৌদ্ধ ধর্মের পণ্ডিত ছিলেন, কিছু কিছু জায়গায় উল্লেখ আছে যে গৌতম বুদ্ধর পর হচ্ছে গিয়ে অতীশ দীপঙ্করের স্থান। তো ভিতরে হচ্ছে গিয়ে এরকম একটা মূর্তির স্থাপনা আছে। বৌদ্ধ ধর্মের যে ইবাদত করে বা তাদের যেই পূজা বা যেটাই বলে, ওইটার একটা স্থাপনা এই জায়গাটায় আছে। আর গোটা এই অডিটোরিয়াম জুড়ে, অডিটোরিয়ামের বাইরে পুরো জায়গাটা জুড়ে হচ্ছে গিয়ে এই অতীশ দীপঙ্করের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণী নোট করে লাগানো আছে। বৌদ্ধদের যে ত্রিপিটকের অনেক কিছুও লাগানো আছে এই জায়গাটাতে। মহামহোপাধ্যায় সতীশচন্দ্র বিদ্যাভূষণ ও রাহুল সংকৃতায়নের মতানুসারে পালযুগে মগধের পূর্ব সীমান্তবর্তী প্রদেশ অঙ্গদেশের পূর্ব প্রান্তের সামন্তরাজ্য শহর, যা অধুনা ভাগলপুর নামে পরিচিত। তার রাজধানী বিক্রমপুরীতে সামন্ত রাজা কল্যাণশ্রীর ঔরসে রানী প্রভাতী দেবীর গর্ভে 982 খ্রিস্টাব্দে অতীশ দীপঙ্করের জন্ম হয়। কিন্তু কিছু ঐতিহাসিকের মতে তিনি বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। অতীশ দীপঙ্কর তিব্বতের বিভিন্ন অংশে ভ্রমণ করেন এবং বৌদ্ধ ধর্মের ব্যাপক সংস্কার সাধন করেন। তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মে প্রবিষ্ট তান্ত্রিক পন্থার অপসারণের চেষ্টা করে বিশুদ্ধ মহাযান মতবাদের প্রচার করেন। তিনি তিব্বতে কদম্পা নামে এক লামা সম্প্রদায়ের সৃষ্টি করেন। দীপঙ্কর শ্রীজ্ঞান 2 শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। তিব্বতের ধর্ম, রাজনীতি, জীবনী, স্তোত্রনামা সহ তাঞ্জুর নামে বিশাল এক শাস্ত্রগ্রন্থ সংকলন করেন। বৌদ্ধশাস্ত্র, চিকিৎসাবিদ্যা এবং কারিগরি বিদ্যা বিষয়ে তিব্বতী ভাষায় অনেক গ্রন্থ রচনা করেন বলে তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করে। অতীশ দীপঙ্কর অনেক সংস্কৃত এবং পালি বই তিব্বতী ভাষায় অনুবাদ করেন। তিব্বতে বৌদ্ধ ধর্ম সংস্কারের মতো শ্রম সাধ্য কাজ করতে করতে অতীশ দীপঙ্করের স্বাস্থ্যের অবনতি ঘটলে 1054 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে তিব্বতের লাসা নগরের কাছে চেথংয়ের দ্রোলমা লাখাং তারা মন্দিরে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।